আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রথমেই দেখতে পেলেন যে গাছে পাখি পেঁপে খাচ্ছে। তো আরও কি সারাদিনে করি দেখতে হলে কি করতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। তাই তো মেয়ে নাস্তা খাচ্ছে, ছেলে হচ্ছে মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হতেছে। ছেলে মাদ্রাসায় যাচ্ছে প্রতিদিনের মতোই, আজকেও ছেলে মাদ্রাসায় যায়। এই তো ছেলে চলে গেল মাদ্রাসায়, আমি ফিরে আসলাম ঘরে, একটু চা বসিয়েছি। তো চা খাওয়ার পরে একটু মুরগিকে খাবার দিতে চলে গেছিলাম। খাবার যদিও আগে দিয়ে দিয়েছি, এবার পানি দিচ্ছি, পানিটাও দিয়ে দিলাম। তো দেখেন মুরগিগুলো কীভাবে একদম সব দরজার সামনে চলে এসেছে। আর এদিকটায় মুরগির খাবার দিতে দিতে দেখছিলাম পেঁপে গাছের দিকে লক্ষ্য করে দেখলাম উপরে তাকিয়ে, মানে পেকে একটা হচ্ছে খাওয়া শেষ আর একটা খাইতেছে পাখি। তো আমি ওটাই ভিডিও করতেছি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? দেখেন একটা পাখির রিজিক আল্লাহ কোথায় লিখে রেখেছে। পাখি না, ইভেন মানুষের হচ্ছে রিজিক আল্লাহ কখন কোথায় লিখে থাকে আমরা কেউ জানি না। তো দৃশ্যটা কিন্তু খুব ভালোই লাগতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঘরে চলে আসলাম, দেখেন আমার বিছানা ঘরের খুবই অবস্থা খারাপ, কারণ এখন অবধি আমি ঘর গুছিয়ে উঠতে পারিনি, যেহেতু ছেলে গেল, ছেলের বাবা গেল। এদেরকে নাস্তা খাইয়ে পাঠিয়ে দিয়ে দেন হচ্ছে আমি ঘরের সমস্ত কাজ করব। তাই তো বিছানাগুলো একদম ঝেড়ে মুছে সুন্দর করে ঠিক করে দিলাম। এই তো ঝাড়টার দিয়ে সব কিছু মুছে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। তো ছেলের রুমও আর ব্যতিক্রম না, ছেলের রুমও হচ্ছে গুছিয়ে দিয়েছি ঝাড়পোছ করে। আসলে গাছ থাকলে না, বিশেষ করে বিছানা গোছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে, সাজানো গোছানো থাকলে ঘর না, মেয়েদের মনটা খুব ভালো লাগে। তো এদিকে দেখেন আমি গুছাই, আর আমার মেয়ে দেখেন সকাল সকাল উঠে আজকে নাস্তা খাওয়ার পরে সে রাকিব হাসানের ব্লগ দেখতেছে। সে সবসময় রাকিব হাসানের ব্লগ দেখবে, রাকিব হাসানের ভিডিও নাকি তার খুব ভালো লাগে। তো এই পাশটা আপনাদের ভাইয়া কিছু বাজার করে দিয়ে গেছিলো, সেগুলোই আমি কেটে বেছে নিচ্ছি। তো ওখানে হচ্ছে চিচিঙ্গা বা আমাদের বরিশালের ভাষায় বলে রেহা, জানি না কার ভাষায় বা কোন দেশে কি বলে। আর হচ্ছে কাঁচা মরিচ, এদিকটায় ধনেপাতা, শসা ছিল, আর মাছটা ছিল সামুদ্রিক মাছ। তো এগুলোই আমি বেছে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচ বেছে নিলাম, কাঁচামরিচ বেছে নেওয়া শেষ, এবার ধনেপাতাগুলো বাছবো। যদিও আগের দিনের ফ্রিজে ছিল ধনেপাতা কাঁচামরিচ, তারপর আবার নিয়ে আসছে আপনাদের ভাইয়া, মনে করছে নাই, তাই আবার নিয়ে আসছে। তো এগুলোই গুছিয়ে নিতেছি। এই তো ধনেপাতা বাছা শেষের দিকে প্রায়। জানি না ভিডিও কেমন হয়, আসলে আমার তো কোনো স্ট্যান্ড নেই, আমি হাতে ধরেই ভিডিও করি। তো এই তো সব কিছু কেটে বেছে নিয়েছি, এবার মাছটা কাটার বাকি আছে, মাছটাও কেটে নিব। তো চলেন, সব কাটাকুটি ধুই শেষ, এবার রান্না বসিয়ে দিয়েছি। মাছটা আমি আগে তেলে ভেজে নিয়েছি, আপনাদের আর দেখাইনি। তো এই পাশটায় মশলা কষাতে থাকি, আমি এই পাশটা একটু টমেটো আর ধনেপাতা কেটে নিচ্ছি, যেহেতু আগে কাটি নাই এগুলো। এই তো এখানে আমি 2টা মতো টমেটো কেটে নিচ্ছি। আর এই পাশটা একটু ধনেপাতাও কেটে নেব। টমেটো কাটা শেষ করে তারপর হচ্ছে ধনেপাতা কাটবো। এই তো টমেটো কাটা শেষ, ধনেপাতা কাটাও শেষ। চলেন দেখি মশলার কি খবর। এই তো টমেটো দিয়ে কষিয়ে নেব একটু।
এটা কষতে থাকুক, আমি একটু চটপটি রান্না করার জন্য চটপটির ডালটা ভিজিয়ে নিলাম। ডালটা যদি 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে আর কি সেদ্ধ খুব ভালো হয়। আর যদি আগে থেকে ভিজানো না হয় সেক্ষেত্রে কী করবেন, আপনারা একটু প্রেসার কুকারে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে ভিজিয়ে রাখলেই বেটার হয়, কারণ ডালটা খেতেও খুব স্বাদ হয়। তাই তো মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। মাছ রান্না আমার কমপ্লিট। তো দেখেন, রান্না করতে করতে আবারও চলে আসলাম পেঁপে গাছের নিচে, যে দেখি এখনও পেঁপেগুলো খাচ্ছে না কি করতেছে, দেখে আসি। তো দেখেন, পুরো ডাল জুড়ে হচ্ছে, অন্য গাছের ডালেও হচ্ছে পাখি বসে আছে, একের পর এক যে খাচ্ছে। মানে পেঁপেটাও বড়, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে পেঁপেগুলো অনেক উঁচুতে, তো এই জন্য ছোট ছোট দেখা যাচ্ছে। তো পেঁপেগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়। তাই তো মাছ রান্না একদম শেষের দিকে। তো এখন মাছ উঠিয়ে নেব। এই যে এই দিকটা আমি রেহা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি, রেহা বা চিচিঙ্গা যেটাই বলেন না কেন। তো আমার ভাজি শেষ। তো বাহিরে এত সুন্দর রোদ উঠেছে, অনেক জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এই দিকটায় দেখেন, রান্না শেষ করে খুব সুন্দর করে ঝাড় দিয়ে ক্লিয়ার মানে ফ্রেশ করে রেখেছি। তো এখানে একজন আসছে, তো আমি যাচ্ছি গেট খুলতে। এই তো এই আন্টি টাকা দিল, আন্টির সাথে একটু কথা বললাম। তো বললাম বসতে, বললো না রান্না করতেছে, বসবে না, তাই চলে গেল। তো দেখেন, আমার এই পাশটাও আজকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করেছি। আসলে 2-1 দিন পর পরই হচ্ছে আমার ঝাড় দিতে হয়। এই গাছগুলো কিন্তু আমার না, এই গাছগুলো না থাকলে হয়তো বেশি একটা নোংরাও হতো না। এই গাছগুলো হচ্ছে অন্য পাশে যারা থাকে তাদের, সেই কাঁঠাল গাছের পাতাগুলোই আর কি, পাতাগুলোই আমাদের এই পাশটায় পড়ে। তো কি আর করার, এক জায়গায় থাকলে এরকম হবে, এটাই স্বাভাবিক। তো আমার পেয়ারা গাছের মধ্যে দেখেন এখনও তেমন একটা পেয়ারা নেই, দু একটা আছে। তবে এখনকার পেয়ারা আর পোকা নেই। এর আগে প্রথম যে পেয়ারা হয়েছিল প্রচুর পরিমাণে পোকা ছিল। তো এই পাশটা আমি একটু কাঠের গুঁড়া রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেটা একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে, নামাজ কালাম পরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে, তো বিকেলবেলা 5টার দিকে ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ছেলেকে পড়াতে পড়াতে হচ্ছে ওর বাবা চলে আসছে। তো তাকে বলার সঙ্গে সঙ্গে সে চলে গেছে পেঁপে পাড়ার জন্য। তো যেই লাঠি, এটা দিয়ে হচ্ছে পেঁপে পাড়ার উপযোগী না, তো কোনো মতে 2টার মতো পারতে পারছিল, কিন্তু বাকিটা আর পারে নাই। কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা কি মানে বাঁকা হয়ে যাচ্ছে। তো বলতেছে এটা দিয়ে হবে না, কালকে দেখি বাঁশ কিনে নিয়ে আসবো, বাঁশের দিয়ে পারতে হবে, বাঁশের টুনি যেটাকে বলে। তাই তো 2টার মতো পেরে আমি বলছিলাম থাক, দরকার নেই তাহলে। তো আপনাদের ভাই একটু আনারস নিয়ে আসছিল আসার সময়, সেটাই কাটছিলাম। আর এই দেখেন, আপনাদের নাফিসা বুড়ি বাসায় থাকলে কি দুষ্টুমি করে, আর সারাদিন তাকে দেখতে পান নাই, সে ছিল তার নানুর বাড়িতে। তো এই যে বিকেলবেলা তার বাবা আসছে, তখনই সেও আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।